বুধুরাইল রেংটি বস্তিতে জমি মাফিয়াদের তাণ্ডবে নিজের জমিতে বাড়ি করতে পারছেন না বলে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে সংবাদ মাধ্যমে অভিযোগ উত্থাপন করেন খদ্দের শম্ভু পাল, মিন্টু পাল, লক্ষ্মী পাল প্রমুখ। অভিযোগ করেন স্থানীয় মোহনলাল গোয়ালা, মোহন কিশোর গোয়ালা, উত্তম গোয়ালা, মহাবীর গোয়ালা প্রমুখ তাদের জমি বেদখল করে রেখেছেন। আজ এক পাল্টা সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগগুলি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে উল্লেখ করেন মোহনলাল গোয়ালা, উত্তম গোয়ালা, মহাবীর গোয়ালা প্রমুখ। তাদের বক্তব্য, এই জমি নিয়ে কোর্টে মামলা চলছে, পুলিশ এসে তদন্তও করে গেছে। তাদের বক্তব্য, দ্বিতীয় রিজরিপের নম্বর 81 পাট্টার 257, 258, 259 এবং 260 নং দাগের জমির আদিকাল থেকে মালিক হচ্ছেন মণি সিংহ, রবিশঙ্কর সিংহ, অনিল সিংহ এবং রানা প্রতাপ সিংহ। 1985 সালে খরিদার সত্ত্বেও মালিক হয়েছেন উত্তম কুমার গোয়ালা এবং দালাল মারফত এজমালি পাট্টাতে ভুয়া কাগজের বলে জমি ক্রয় করে মালিকানা দাবি করেছেন শম্ভু পালরা। আর সেই ভুয়া কাগজের বলে জমিতে নিজেদের দখল সাব্যস্ত করতে স্থানীয় নিরীহ মানুষদের বেদখল করতে একের পর এক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যে বিষয়টি নিয়ে মামলা চলছে আদালতে এবং আদালতে বিচার করবে আসলে মালিক কারা। তবে এই জমির সাথে কোনোভাবেই জড়িত নন মোহনলাল গোয়ালা, মহাবীর গোয়ালা প্রমুখ। সমাজে তাদের ভাবমূর্তি নষ্ট করার জন্য সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে আদালতে বিচারাধীন একটি মামলা নিয়ে সংবাদ মাধ্যমে বিবৃতি প্রদান করা হয়েছে। তারা এই সংবাদের তীব্র বিরোধিতা করেন। এই ব্যাপারে বিস্তারিত তুলে ধরেন মোহনলাল গোয়ালা। এই বিষয়ে কে বা কাহারা এই মিথ্যা অভিযোগ যে করেছে সের পিছনে কি আছে কি না আমরা তো বলতে পারি না, যেহেতু আমরা জানি যে বিশ্বজিৎ মালাকার, অপু রায়, অনেকজন তারা 8-10 জন আজকে থেকে প্লাস 3-4 মাস থেকে আমাদেরকে টর্চারিং করছে, বিভিন্নভাবে আমাদেরকে হ্যারাসমেন্ট করছে। যেহেতু তারা কে বা কাহারা কোই দলাল থেকে জমি ক্রয় করেছে সেটাও আমরা জানি না। তারা যে জমির উপরে আমাদের উপরে যে কেসটা করেছে সেই কেসটা আসাম ল্যান্ড গ্র্যাবিং অ্যাক্ট 2013 সেটা কোর্টে চলছে। গত 31 জুলাই সেটার একটা ডেট গিয়েছে। এই কেসটা যে তারা করেছে এটাও তো আমরা জবাব দিচ্ছি কোর্টের কাছে। জবাব দেওয়া সত্ত্বেও তারা আজকে একটা দেখলাম হঠাৎ একটা নিউজ করেছে। সেই নিজের পরিপ্রেক্ষিতে আমি বলতে বাধ্য হলাম যে তারা এই যে এত সব যে আমাদেরকে হ্যারাসমেন্ট করছে, যারা যে জমিটা ক্রয় করেছে সেই জমিটা আমাদের এই চতুর্সীমার ভিতরে আমাদের কেউরও জমি নাই, আমাদের কেউ কোনো কিছু এখানে সম্পত্তি নাই, জমি জায়গা কিছু নাই। তারা আমাদেরকে মিথ্যা হ্যারাসমেন্ট করছে। আজ থেকে 3-4 মাস থেকে প্রথমে তারা পুলিশ কেস করেছে। পুলিশ এসে সরজমিন তদন্ত করে দেখতে পেয়েছে যে সেখানে অন্য চতুর্সীমাতে তাদের জমিন, তাদের এখানে কোনো জমিন নেই। যেই চতুর্সীমা তারা বলছে সেই চতুর্সীমার জমি হলো উত্তম গোয়ালা, হরেন সিংয়ের ছেলে মণি সিং, অনিল সিং। আমরা ছোটোবেলা থেকেই দেখে এসেছি যে জমিগুলা তাদের। মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে বিনম্র অনুরোধ যে সঠিক জায়গায় একবার ভেরিফিকেশন করিয়া দেখো যে জমিটা কার বা কাহার। এটার মধ্যে যদি অনেক গরিব মানুষের জায়গা তারা জমির কাগজ কিনিয়া মাফিয়ার কাছ থেকে তারা দখলে বসা মানুষের বেদখল করতে চায়। দেখুন আমার এখানে আমার পার্সোনাল কোনো সম্পত্তি নেই। মহাবীর গোয়ালা যে বলেছেন উনিরও বাড়ি এখানে নেই, উনি আরেক জায়গার বাসিন্দা, উনার নামে এরা মিথ্যা অভিযোগ করেছে। মনকিশোর গোয়ালা এরও কোনো সম্পত্তি নেই। এখানে উত্তম গোয়ালার সম্পত্তি আছে, হরেন্দ্র সিংয়ের ছেলে মেয়েগুলার সম্পত্তি আছে। এটা আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি। ওরা সেখানে ঘর বাড়ি মাটি টিলা গাছ ব্রিজ ছিল, সেটা আমরা দেখে এসেছি, পূর্বেও দেখে এসেছি, এখনও দেখছি, আজও বলছি, ভবিষ্যতে কোর্টেও বলতে আমি প্রস্তুত আছি। কিন্তু আমাদের উপরে যে মিথ্যা অভিযোগটা, এই যে বিশ্বজিৎ মালাকার, অপু রায়, এগুলা ভুয়া কাগজ হোক আর কি হোক সেটা আমি বলতে পারি না। আমি নিজেও দেখতে পারিনি, ওদেরকে চিনিও না। ওরা যে কোর্ট থেকে যে একটা কাগজ এসে তারা কোর্টে নাম কিনেছে, এজমালি পাট্টাতে নাম কিনেছে, খুব জায়গাতে এসে
পুলিশ ইনকোয়ারি করে দেখেছে যে ওই জায়গার তাদের যে দলিল, সেই দলিল আর এই যে চতুর্সীমার যে জায়গাগুলা, সেটার সাথে কোনো মিল মিলাকাত নেই। তারা মিথ্যা অভিযোগ করেছে, আমার নামে মিথ্যা অভিযোগ করেছে, মহাবীর গোয়ালার নামে মিথ্যা অভিযোগ করেছে, মনকিশোর গোয়ালার নামে মিথ্যা অভিযোগ করেছে। তারা মাফিয়াদের কাছ থেকে জমিন ক্রয় করে আমাদের নিরীহ মানুষগুলাকে বারবার হ্যারাসমেন্ট করছে, টর্চারিং করছে, পত্রপত্রিকায় দিচ্ছে। কোর্টে কেস চলছে, যে জিনিসের কোর্টে কেস চলছে, আমরা গতকাল কোর্টে আমরা জবাব দিয়ে এসেছি যে এই চতুর্সীমার ভিতরে আমাদের কোনো জায়গা জমি নেই, কোনো চতুর্সীমার ভিতরে আমাদের কোনো সম্পত্তি নেই। পাট্টায় হতে পারে, কিন্তু এই চতুর্সীমার ভিতরে আমাদের নেই। আমাদের উপর মিথ্যা অভিযোগ, এরা মিথ্যা কথা বলছে, ওরা মিথ্যা মাস্টার দলালের কাছে জমিন কিনেছে, মাফিয়ার কাছ থেকে জমিন কিনেছে, ভুয়া জমিনের দখল দেখেনি, জমিনের পিলার দেখেনি, যেসব মিথ্যা কথা বলেছে। ওরা বলে সেই গরিব মানুষের জায়গা জমিনের উপর ওরা বারবার অত্যাচার করে বেদখল করতে চাচ্ছে, পুলিশের ভয় দেখাচ্ছে। তাদের বাড়ি টাউনে, তারা বলছে টাউনে গেলে মারপিট করবে, মারধর করবে, সেই করবে নানান বড় বড় কথা বলছে, ভয় খাওয়াচ্ছে আমাদেরকে।